আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন, পিছনের বাবাজিরা বলুন কেন আলহামদুলিল্লাহ পড়লাম। আমরা ইমানি মাহফিল পেয়েছি, ইমানি মাহফিলে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দেওয়ার মতো আল্লাহ ক্ষমতাও দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। যারা ইমানি মাহফিল পেল, রসুলকে ভক্তি ভরে সালাম দেওয়ার সুযোগ পেল, তাদের থেকে গৌরবময়, তাদের থেকে ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাই আল্লাহ আজকের সসম্মানে আমার রসুলকে প্রেম করেছি, ভালোবেসেছি, সসম্মানে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েও পড়েছি। আল্লাহ শক্তি দান করেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে সালামটাকে সুস্থভাবে পড়ার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের সালামটাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই সালামের বিষয় নিয়ে একটুখানি আপনাদের কাছে বলি, কেন যে ব্যক্তি এখন বসে আছে, সাপোজ কিছু কিছু ব্যাপার পশ্চিমবাংলায় হচ্ছে, সেগুলো একটু বলে দিতে হয়, না হলে অসুবিধার সম্মুখীন হতে হয়। যে মানুষটা বসে আছে তাকে আপনারা জোর করতে যাবেন না, যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে কিন্তু আপনারা বসাতে, বলুন বসাতে যাবেন না। কেন? আমল যে করবে, যত করবে, আল্লাহকে সে তত খুশি করবে। ফরজ পড়ুন, সুন্নত পড়ুন, নফল পড়ুন, চাস্ত পড়ুন, আওয়াবিন পড়ুন, সালাতুল হাজাত পড়ুন, সালাতুল তাসবিহ নামাজ পড়ুন, যত করবেন আল্লাহ খুশি হবে। যত আমল করবেন কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। তাহলে আল্লাহকে খুশির জন্য আপনি আমল করতে পারেন, বলার অধিকার কারোর নেই যে আপনি ফরজ পড়বেন, সুন্নতটা পড়ার দরকার নেই, নফল পড়ার দরকার নেই, কারোর বলার অধিকার নেই। তাহলে আজকের কে অধিকার